যদি কেউ বৃন্দাবনে যান দেখবেন তেঁতুল গাছে তেঁতুল পাকে না। আজকে ভক্তদের একটু নির্দেশ আছে, কীর্তনের মধ্যে তত্ত্ব শোনা নাই তো তত্ত্ব শুনতে চান তো নাকি নাকি বলছেন আপনারা তত্ত্ব শুনতে চান? লীলাটাকে খুব ছোট করে রাখবো, ভগবান শ্রীকৃষ্ণ একটু কালিয়ানাথকে দমন করে দেবো, শেষে শুধু লীলাটাকে ছোট রেখে তত্ত্বের দিকে যাবো। আপনারা বৃন্দাবনে যারা গেছেন যদি ভালো করে লক্ষ্য করে দেখবেন, বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল পাকে না। প্রশ্ন করবেন তেঁতুল গাছে তেঁতুল পাকে না কেন? দেখবেন এখনো বৃন্দাবনে তেঁতুল গাছে কাঁচা তেঁতুল আছে, পাকা হয়। কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, ওই কাঁচা তেঁতুল চিনির মতো মিষ্টি। আমাদের যেমন কাঁচা তেঁতুল একটু টক টক ভাব থাকে, বৃন্দাবনে যদি যান দেখবেন কাঁচা তেঁতুল চিনির মতো মিষ্টি। কেন তেঁতুল পাকে না? না, বৃন্দাবনে গোবিন্দ রাধারানীর সঙ্গে রাসলীলা করছেন বহুদিন ধরে। তো রাসলীলা করতে করতে গোবিন্দের কাছে প্রত্যেকদিন রাধারানী যায়। একদিন নুপুর পরে রাধারানী কৃষ্ণের কাছে যাচ্ছে, মায়ের আবার দিয়ে তাকান। যেতে যেতে হঠাৎ একটা পাকা তেঁতুলের সুটিতে রাধারানীর পাটা পিছলে যায়। রাধারানী অভিশাপ দেয়, রে তেঁতুল গাছ, তোর তেঁতুলের সুটিতে পড়ে আমার পায়ে আঘাত হয়ে গেল, আমার নুপুরে আমার পাটা কেটে গেল। আমি আজ থেকে অভিশাপ দিলাম, বৃন্দাবনে কোনদিন তেঁতুল গাছে তেঁতুল পাকবে না, পাকবে না, পাকবে না। ওই জন্য বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল পাকে না, রাধারানীর অভিশাপ থাকে। সবাই শুনে রাখুন, যে বৃন্দাবনে তেঁতুল গাছটার নিচে ওই রাধারানী পড়ে গিয়েছিল, সেই তেঁতুল গাছটার নিচে বসে স্বয়ং ভগবান গৌরহরি রাধা গোবিন্দ দর্শন করেছিলেন, যমুনাকে দর্শন করেছিলেন। যদি আপনারা কেউ এখনো যান ওখানে, তাহলে দেখবেন তেঁতুল গাছটার নাই, পড়ে গেছে, কিন্তু একটা স্নানের বেদি, একটা বেদি বেঁধে দেওয়া হয়েছে। তো তেঁতুল গাছটা একটা বিরাট মাহাত্ম্য আছে, একটু বলে রাখি। গোয়ালিয়রের কোন এক রাজা ওই তেঁতুল গাছের পাশে একটা জায়গা কিনে বাড়ি করেছিল। তো তেঁতুল গাছে একটা ডাল কৃপা করে তার বাড়িতে ঢুকেছিল, মানে প্রবেশ করেছিল। তো গোয়ালিয়রের রাজা অহংকারের বশে বশবর্তী হয়ে ওই গাছের ডালটাকে কেটে দিয়েছিল। তো গাছের ডাল থেকে 3 দিন ধরে মানুষের শরীরে যেমন রক্ত বেরোয় সেরকম রক্ত বেরিয়েছিল। রাজা সব অংশে নির্বংশ হয়ে গেছিল বাবা। এখন বৃন্দাবনে সেই বাড়িটা বর্তমানে সরস্বতী মন্দির রূপে পরিচিত হয়ে গেছে। বৃন্দাবনে গিয়ে কেউ যদি ওখানে বসে একাদশী পালন করতে পারেন, তবে রাধা গোবিন্দের কৃপা তার অবশ্যই হবে। একাদশী পালন করতে পারেন। একাদশীর তত্ত্বটা একটু বলি। যদি কেউ 12 মাসে 24টা একাদশী না করতে পারেন, তবে 4টা আপনারা করবেন। কি কি? শয়ন, উত্থান, পার্শ্ব মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া, বুড়োর 14 বুড়ি রাত, এই নিয়ে কাল কাট। যদি না পারিস তবে ভগার খালি ডুবে মরিস। এই তত্ত্বটা একটু শুনবেন। যদি 4টা একাদশী করতে পারেন তাহলে আর 12টা করার দরকার নেই। যদি আপনি 24টা করার দরকার নেই। যদি না পারেন, শরীর না চায়, তবে 4টে করবেন। কি কি? শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈম একাদশী, মানে ভীম একাদশী। এইবার বলে রাখি মায়েরা, এই 4টা একাদশী যদি কেউ না করতে পারে তাহলে কি বলছে? বুড়োর 14। আমরা কোন দেবতাকে বুড়ো বলি? শিবকে। বুড়োর 14 মানে শিব চতুর্দশী যদি করেন তাহলে লাভ আছে। যদি নাও পারেন তাও তাহলে বুড়ি রাত, বুড়িটাকে মা দুর্গা, দুর্গার অষ্টমী। 2 ছেলের 2 জন্মতিথি, অষ্টমী আর নবমী তিথি, মানে জন্মাষ্টমী যদি পালন করতে পারেন তাও ভালো, রামনবমী পালন করতে পারেন তাও ভালো। যদি তাও কেউ না পারে তাহলে ভগার খালে ডুবে মরিস। ভগার খাল মানে ভগীরথের আনা, মা গঙ্গার খালে ডুবে মরতে বলে নাই, মাঝে মাঝে স্নান করতে বলেছে। তবে যারা গঙ্গা স্নান করবেন তারা আমার দিকে একটু তাকান। মা গঙ্গাতে স্নান করার নিয়মটা দেখুন। প্রথমেই গিয়ে গঙ্গাতে ডুব দিয়ে দেবেন না। শাস্ত্র কি বলছে? গঙ্গাতে স্নান করতে গেলে প্রথমে মা গঙ্গাকে গিয়ে ভালো করে দেখতে হয়, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে হয়। মা গঙ্গাকে দেখলেন তো, চারিদিকে ঘুরে ঘুরে দেখলেন, দেখার পর প্রণাম করলেন। তাহলে প্রথমে দর্শন মানে দেখবেন, তারপরে কি করবেন? প্রণাম করবেন। তারপরে কি করবেন? শ্রবণ করবেন, মানে কি? জলের কলকল টান দেখবেন, গঙ্গার শ্রবণ করতে হয়। তারপর কি করবেন? জলের উপর থেকে জলটাকে হাতে নিয়ে সিঁড়িতে নেমে জলটাকে হাতে নিয়ে স্পর্শন করবেন। তারপরে কি করবেন? চুম্বন করবেন জলটাকে। তারপরে কি করবেন? শিরে ধারণ করবেন। তারপরে কি করবেন? আলিঙ্গন করবেন। তারপরে কি করবেন? স্নান করবেন। অনেকে মনে মনে ভাবছে এতবার গঙ্গা গেছি, এত রকম পদ্ধতি করি নাই। এই পদ্ধতিতে যদি কেউ স্নান করতে পারে তবে তার শাস্ত্রীয় মতে হলো। এই যারা তর্ক করে শাস্ত্র নিয়ে, তারা শুনে খুব ভালো করে। এরকম নিয়ম যদি কেউ করতে পারে তবে তার গঙ্গা স্নান, নইলে আপনার যাওয়া আসা বেকার হয়ে যাবে।
তবে গঙ্গার জলে যদি তিনটে জিনিস করতে পারেন আপনার লাভ আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পাবেন, তিনটে কাজ করবেন। সবাই শুনে রাখুন কান খুলে, যদি তিনটে কাজ গঙ্গা জলে গিয়ে করতে পারেন তাহলে আপনার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পাবেন। কিরকম? আপনি গঙ্গা ঘাটে গেলেন, স্নান করলেন, তো একটা তুলসী পত্র গঙ্গাতে ভাসিয়ে দিয়ে জয় শ্রীকৃষ্ণ বলে, জয় শ্রী বিষ্ণু বলে আপনি ভাসিয়ে দিলেন, দেখবেন ওই তুলসী পাতাটা স্বয়ং ভগবানের চরণে চলে যাবে। এইবার যদি ব্রহ্মার কৃপা পেতে চান তাহলে আপনি কি করবেন? একটু ঘি, 1 চামচ ঘি ওই গঙ্গার জলে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পর, মানে ভাসিয়ে দেওয়ার পর, ওম নমঃ ব্রহ্মণ্য দেবায় নমঃ এই বলে আপনি ব্রহ্মাকে একটু স্মরণ করে দেবেন। ওই ঘিটা ব্রহ্মার কাছে চলে যাবে। আর 3টে বেল পাতা একসঙ্গে, 3টে বেল পাতা কালকে বলেছি, ওই 3টে বেল পাতা একসঙ্গে যদি জলের মধ্যে ভাসিয়ে দিন, কি বলে? ওম নমঃ শিবায় বলে, তাহলে শিবের কাছে আপনার ওই বেল পাতাটা চলে যাবে। আজকে যে জায়গাতে ছিলাম বাবা, একাদশী পালন করবেন, কিন্তু কিছু মনে করবেন না। আমি এক জায়গাতে গান করতে গেছিলাম, জায়গাটার নাম করবো না, অনেকে আত্মীয় থাকতে পারে। সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন? ওইখানে হচ্ছে কি জানেন, কীর্তন হলো, উনি শেষে বলছে আজকে আপনাদের মেদিনীপুরে কিন্তু শেষে বলছে আজকে আমাদের এখানে ওই রাতে লুচি প্রসাদ। তো বললাম আজকে একাদশী লুচি প্রসাদ কি করে হয়? বলছে আমাদের গুরুদেব বলেছেন কোনো অসুবিধা নাই, আটা দিবি। বললাম এটা একাদশী হচ্ছে না দাদা, এটা আটাদশী হচ্ছে। যে আটা খায় তার একাদশী হচ্ছে না, আটাদশী হচ্ছে। একাদশীতে 5টা শস্য কিন্তু বর্জন আছে। যারা এখানে বৈষ্ণব আছেন, পরম বৈষ্ণব পরম ভক্ত যারা গান শুনতে এসছেন, তারা জানেন যে একাদশীতে 5টা শস্য বাদ। বলবো না, ছেড়ে দেবো, একটু বলে দিই কি কি। চাল, চাল থেকে যা জিনিস তৈরি সব বাদ। গম, গম থেকে যদি আটা তৈরি হয়, নাকি ময়দা হয় না আটা, তাহলে আটাটা বাদ যেতে পারে। গম থেকে যা তৈরি হলো, চাল, গম, জব, হরলিক্স তৈরি হয়, খাওয়া যাবে না। আর কি? চাল, গম, জব, সরিষা, সেদিন সরিষার তেল খাওয়া যাবে না, সরিষার তেল মাখা যাবে না। সেদিন আপনি কি করবেন? ডাল খেতে পাবেন না, যে কোনো জাতীয় ডাল খেতে পাবেন না। চাল, গম, জব, সরিষার ডাল, এই পঞ্চশস্য গ্রহণ করলে তার একাদশী করা হলো না। যদি কেউ করেন, যদি কোনো গুরু আপনাকে দেন, তাহলে বলবেন আপনি কোথায় পেয়েছেন, একটু আমাকে শিখিয়ে দিন। তবে সাবুটা খাওয়ার নিয়ম অনেক সময় বলে, সাবুটা খেলেও খেতে পারেন, কিন্তু সাবু নিয়ে অনেক তর্ক আছে। তবে যারা সাধারণ মানুষ, যারা একটু ভক্তি ভরে করতে পারবেন, খেতে না খেয়ে থাকতে পারবেন না, তারা একটু সাবু, একটু কলা, একটু দুধ আপনারা ভিজিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি মনে করেন একটা সবজি খাবো, তাহলে আপনি কি সবজি খেতে পারেন? কাঁচা কলা খেতে পারেন, আপনি আর কি খেতে পারেন? কুমড়ো খেতে পারেন, একটু পেঁপে আলু দিয়ে একটা সবজি করতে পারেন। সেটা সিন্দুক লবণ দিয়ে করতে হবে, সন্দক লবণ যাকে বলা হয়। আপনি ঘি দিয়ে করতে পারেন, পেট খারাপ হলে আপনি সাদা তেল দিয়ে করতে পারেন। এই নিয়ম আপনাদের পালন করতে হবে। একাদশীটার জন্ম কোথা থেকে হলো? এইদিকে তাকাবেন, মায়েরা বলুন একাদশীটা মেয়ে না ছেলে? জোরে বলবেন, একাদশী মেয়ে না ছেলে? জোরে বলুন। যা কেউ কেউ বললো মেয়ে, কেউ কেউ বললো ছেলে, কিন্তু আমি আপনাদের বুঝি একাদশীর জন্মটা কোথা থেকে হলো? বলছে মূর নামক এক অসুর ছিল। সেই অসুর এত ক্ষমতা ছিল যে দেবতাদের সঙ্গে যুদ্ধ করে দেবতাদেরকে স্বর্গরাজ্য থেকে তাড়িয়ে দিল। সমস্ত দেবতাগণ তখন ভগবান বিষ্ণুর কাছে এসে বললেন, প্রভু আমাদের রক্ষা করো। ভগবান বিষ্ণু বলল, কি করলো না, মূর নামক অসুর আমাদের বারবার অত্যাচার করছে। ভগবান বিষ্ণু 100 বার যুদ্ধ করলেন, আর 100 বার অসুরের কাছে হেরে গেলেন। আশ্চর্য অসুরের ক্ষমতা। ভগবান তখন কি করলেন, চালাকি করে হেরে যাবার ভান করে একটা পর্বতের গুহাতে ঢুকে পড়লেন। তখন মূর নামক অসুর মনে মনে ভাবলো, বিষ্ণু এইবার তোমাকে কে রক্ষা করতে পারে? আমি এবার তোমাকে গুহার ভেতরে মেরে ফেলবো। যখনই গুহার দরজাতে গেল ভগবান বিষ্ণুকে মারবার জন্য মূর নামক অসুর, সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু চোখ দুটো মুজলেন, আর ভগবান বিষ্ণু শরীর থেকে একটা নারীর সৃষ্টি হয়ে গেল। আর সেই নারীটা সৃষ্টি হবার সঙ্গে সঙ্গে মূর নামক অসুরের মস্তকটাকে ছেদন করে দিলেন। ভগবান বিষ্ণু মেয়েটাকে বলল, বারে তোমার ক্ষমতা তো খুব, তুমি কি সুন্দর ওকে মেরে ফেললে। মেয়েটা বলল, বিষ্ণু অপরাধ নেবেন না প্রভু, আপনার শরীর থেকে আমি সৃষ্টি হয়েছি, আমার ক্ষমতা নয়, আপনার ক্ষমতাতে আমি ক্ষমতা পেয়েছি। আপনি কেন আমাকে অপমান করছেন যে আমার ক্ষমতা? আপনার ক্ষমতা আমি ক্ষমতা পেয়েছি। বেশ বেশ, মেনে নিলাম, ঠিক আছে। কিন্তু একাদশী মেয়েটা বললো যে আমাকে এমন একটা জায়গায় স্থান দাও যেন আমার মধ্যে কেউ আশ্রয় নিলে তার সর্ব তীর্থের ফল লাভ হয়ে যাবে, সব তীর্থের ফল। ওই যে তোমার নাম আজ থেকে দিলাম একাদশী। একাদশী তোমার মধ্যে যে আসতে পারবে, তোমাকে যে
গ্রহণ করতে পারবে সে সব তীর্থের ফল পাবে এবং তার জায়গা হবে ভগবান বিষ্ণুর চরণ তলে। ওই জন্য বাবা একাদশী যদি কেউ না করে তবে একাই দোষী। সবচেয়ে দুঃখের ব্যাপার আমাদের কি জানেন, মুসলিমদের 8 বছর 10 বছরের ছেলেগুলো সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত না খেয়ে থাকে, ওটাকে রোজা বলা হয়। আর হিন্দুদের কোনো বাচ্চা যদি তার মাকে বলে মা আজকে তুমি একাদশী করেছো, আজ তোমার সঙ্গে আমি একাদশী করবো, তখন মাটা বলে ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নাই, মরবি বুড়ো হবি তখন করবি। আমরাই কিন্তু আমাদের ধর্মটাকে নষ্ট করে দিচ্ছি। ওই জন্য সবাই লক্ষ্য করুন, আজকে যে লীলাটির দিকে যাব, কালীয় নাগ কালীয় দমন কৃষ্ণ করেছিল, একটু তত্ত্বের দিকে যাব। তার আগে বলে রাখি, কালীয় নাগটিকে না কালিন্দির একদহে একটি বিরাট বড় সাপ থাকে 100টা ফোনা বিস্তার করে। পদকর্তা বলল কালিন্দির একদহে কালী নাগ দাহে রহে, কালিন্দির একদহে কালী নাগ দাহে রহে, কালিন্দির একদহে কালী নাগ দাহে রহে, কালিন্দির একদহে কালী নাগ দাহে, বিষ জলে দহন সমান বিষ জলে ও যে বিষ জলে বিষার জলে দহন সমান ব্যাগরে বিষ জলে বিষ বলি বিষার জলে সমান সমান ও যে কালিন্দির একদহে বিষার জলে সমান সমান বিষার জলে সমান সমান বিষ জলে দহন সমান। একটু জানতে হবে সাপের কটা জিভ থাকে, জোরে বলুন একটু, সাপের কটা জিভ থাকে? না না একটু জোরে বলবেন, সাপের কটা জিভ থাকে? দেখুন একজন 3টে বলছে, একজন 2টো বলছে। হ্যাঁ একটাই জিভ থাকে কিন্তু জিভটা চেরা থাকে। আচ্ছা বাবা জিভটা কাটা থাকে কেন সাপের, একটু বলবেন, তত্ত্বটা জানবেন। কৃষ্ণ কালীয় নাগকে দমন করেছিল কোন দিন জেনে রাখুন, ঝুলন পূর্ণিমার দিন। কোন দিন বললাম? ঝুলন পূর্ণিমার দিন। একটা করে জানবেন শিখে যাবেন, ঝুলন পূর্ণিমার দিন। আচ্ছা সাপের মাথায় একটা চক্র থাকে, ওই চক্রটা কি? ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। সাপের মাথায় যে চক্রটা থাকে মা, ওটা সাপকে দেখলে দূর থেকে প্রণাম করতে, কেন? কৃষ্ণের চরণ চিহ্ন সাপের মাথায় আছে। এই যে সাপ যদি বিষধর হয়, ওরা ফল ওদের কাছে যেতে নাই, যে কোনো সময় দংশন করতে পারে। দূর থেকে বিষধর সাপকে দেখলে যদি দেখবেন মাটি ঘাটে দেখতে পাচ্ছেন, একটু প্রণাম করে নেবেন, কেন? ওই চক্রটা কৃষ্ণের চরণ চিহ্ন, আপনার কোনো বিপদ হবে না। আর একটা কথা বলি, এই যে তাকান, সাপের জিভটা চেরা কেন, কাটা কেন? একটাই কারণ, স্বর্গ থেকে গরুর অমৃত এনে তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য 1 হাঁড়ি অমৃত এনে কদম্ব বৃক্ষে বৃন্দাবনে রেখেছিল। তো কদম্ব গাছের উপরে যখন হাঁড়িটা আছে, সাপগুলো মনে মনে ভাবছে যদি কদম গাছের উপর থেকে একটুখানি অমৃত নিচে পড়ে, তাহলে আমরা চেটে চেটে খাই, আমরা অমর হয়ে যাব। যখন এই ভাবনা চিন্তা করেছে, বারবার চাটছে ঘাসগুলোতে, কিন্তু অমৃত নাই। হঠাৎ কি দেখলো জানেন? সাপের জিভটা কেটে গেল। সেই ঘাসগুলোর নাম কি? এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস, খুব ধারালো ঘাস। ওই ঘাসের মধ্যে চাটতে চাটতে সাপের জিভটা তখন থেকে দুচেলা হয়ে গেছে। এইবার বলি, যেদিন বৃন্দাবনে কৃষ্ণ যমুনাতে ঝাঁপ দিয়েছিল কালীদহ হ্রদে, কালীয় নাগকে মানে করবার জন্য, হত্যা করবার জন্য বা শাস্তি দেবার জন্য, তখন বৃন্দাবনে 12টা সূর্য উঠেছিল। প্রশ্ন করবেন, আমরা তো একটা সূর্য জানি, 12টা সূর্য হলো কি করে? এইদিকে কৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, ঠান্ডায় থরথর করে কাঁপছে, সমস্ত সখাগণ কেঁদে কেঁদে কাকে ডাকছে? সূর্যদেবকে। হে সূর্যদেব, আমাদের
আমাদের গোবিন্দ খুব কষ্ট পাচ্ছে জলের মধ্যে, তাকে একটু গরম দাও, তাপ দাও। সূর্যদেব যখন নিজের 12টা অংশ ভাগ হয়ে এমন তাপ দিল যে গোবিন্দের শরীরে আর কোনো কষ্ট হলো না। বাবা, আজ আপনার সূর্য এবং চাঁদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন, আপনার গোবিন্দ লীলাতে সাহায্য করবে। এইবার বলি, যেদিন কৃষ্ণ কালিয়ানাথকে দমন করেছিল সেদিন কিন্তু একজনের জন্মদিন ছিল, তার নাম কি? বলাই দাদা। কৃষ্ণ জানে আজকে বলাই দাদার জন্মদিন, আজকে সুযোগ পেয়েছি, দাদা যদি থাকে তাহলে আমি পারবো না, আজকে দাদা নেই, এই ফাঁকে আমি কালিয়ানাথকে দমন করবো। এবার আপনাদের তত্ত্ব জানতে হবে কালিয়ানাথ পূর্বজন্মে কে ছিল। এদিকে চন্দ্রধ্বজ রাজা, কেন সে সাপ হলো? এই জন্মে যেমন কর্ম করবেন পরের জন্মে সেরকম ফল হবে। লক্ষ্য করুন জায়গাটা। চন্দ্রধ্বজ রাজার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হলো, রাজা বলে কথা। এত কবিরাজ এলো কিন্তু কেউ ভালো করতে পারলো না। একজন কবিরাজ বলল আপনার পেটের রোগ ভালো হবে। বলে কি করলে ভালো হবে? না, বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি পান করতে পারো। ভক্তিমতী মায়ের এখানে যারা পরম বৈষ্ণব আছে তাদের চরণ ধোয়া জল যদি আপনি থালাতে নেন, নিয়ে যদি বোতলের মধ্যে ঢুকিয়ে রাখেন, তাহলে দেখবেন গঙ্গা জল দেখবেন যখন বোতলে ঢোকাবেন তখন দেখবেন ঘোলা লাগে না বাবা? 2-4 দিন পরে দেখবেন জলটা পরিষ্কার হয়ে যায়। প্রকৃত বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি আপনারা বোতলের মধ্যে ভরতে পারেন, দেখবেন 10 দিন পর দেখবেন জলটা একবারে পরিষ্কার হয়ে গেছে। ওই চরণ ধোয়া জল পান করলে অনেক রোগ দূর হয়। কিন্তু আমরা এখন বিজ্ঞানের যুগে বাস করি, এখন আর দেবতা বিশ্বাস করি না, এখন আমরা বৈষ্ণব বিশ্বাস করি না। আমরা এখন বৈষ্ণব পেলে অপমান করতে শুরু করি। এই জন্য হিন্দুদের অধঃপতন শুরু হয়েছে। বৈষ্ণব দেখলে ঠাট্টা শুরু হয়েছে। এই ঠাট্টার জন্য কিন্তু আমাদের আজকে হিন্দু ধর্ম দিনের পর দিন নষ্ট হচ্ছে। বৈষ্ণবকে যে সম্মান না দেয় তিনি ভগবান পান না। তবে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, বৈষ্ণবে কি রাগ হয়? না, যে বৈষ্ণব রেগে যায় ওর বৈষ্ণবত্ব গ্রহণ করা উচিত হয় না। যে বৈষ্ণব রেগে যায় না ওকে বৈষ্ণব বলবেন না, ওকে ক্রোধী বলবেন। হ্যাঁ, আর শুনে রাখুন, বাজার থেকে তো বৈষ্ণবের বেশ কিনতে পাওয়া যায়, তিলক কিনতে পাওয়া যায়। ওটা পড়লে কি বৈষ্ণব হওয়া যায়? হয় না। কি? তাকে সাজতে হয় না, তার ভেতরটাকে সাজাতে হয়। আগে নিজের ভেতরটা পরিবর্তন করো। সারদা মা নিজের মুখে বলেছেন, আগে নিজেকে পরিবর্তন করো, তবে অপরকে ভালো দেখবে। আর নিজে যদি সবসময় দোষী থাকো না, লোকের দোষ ধরতে ধরতে সারা জীবন চলে যাবে, ভগবানের চরণ তুমি কোনোদিনই পাবে না। ওই জন্য আপনাদেরকে বলে যায়, চন্দ্রধ্বজ রাজাকে বললো তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জলপান করো। বলে কোথায় পাবো? যে বাড়িতে তুমি বাস করো তার পূর্ব দিকে একটা সরোবর আছে, পুকুর, তার উত্তর দিকে একটা গাছ আছে, ওই গাছের উপর এক মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল যদি পান করতে পারো তোমার পেটে রোগ ভালো হয়ে যাবে। এই দিকে লাগাবেন না। রাজা কি করলেন? একটা সোনার পাত্র নিয়ে গেলেন, মুনিবর তোমার ডান পাটায় গিয়ে দাও। ডান পাটায় গিয়ে দিল, যেটা চরণটা ধুতে গেল, দেখলো কি করে ধরবো? কেন? পুঁজ আর রক্ত, ছি ছি, এই জল পান করতে পারবো না। মুনিবর তোমার বাঁ পাটে গিয়ে দাও। ওরে বাবা, বাঁ পাটা যখন এগিয়ে দিল না, তখন পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে আবার পোকা কিলবিল কিলবিল করছে। না, এই জল আমি পান করতে পারবো না। কিন্তু একটা ভালো কাজ করেছিল, কি? পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। কোথায়? নিজের বাড়িতে। আসলে চন্দ্রধ্বজ রাজার দুটো স্ত্রী ছিল, তারা সতী নারী। তারা কি করেছিল? তারা ভক্তি ভরে জলটা বলেছিল, স্বামী তুমি ওই জল পান করতে পারলে না, আচ্ছা আচ্ছা আমাকে দাও, আমাকে দাও, আমি পান করবো। দুজনে স্ত্রী ভক্তি করে সেই জল পান করলো। তখন মুনি গাছ থেকে নেমে ছুটে এসে বললো, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, কি তোমার খল বংশে জন্ম হোক, তুমি সর্পকুলে জন্ম নাও, তুমি সাপ হবে। কেঁদে কেঁদে চন্দ্রধ্বজ রাজা বলল, ওগো মুনিবার, অভিশাপ যদি দিলে আমায় সাপ কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন আমি গোবিন্দের চরণ লাভ করতে পারি। মুনি বলল, বেশ বেশ বেশ, অপরাধের ক্ষমা যখন চাইলে তখন বলে দিলাম, যেহেতু তুমি আমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, সেদিন তুমি যেদিন কালিয়ানাথ হবে তোমার মাথার উপরে ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। ওই জন্য বাবা কালিয়ানাগের মাথায় ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ নৃত্য করেছিল। আপনার সবাই শুনে রাখুন, ওই কালিয়ানাগ বৃন্দাবনের যে কালীদহ হ্রদে থাকে না, এত বিষ ঢেলে দেয় যে বিষের বাতাসে ওই দিকে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটফট ছটফট করতে করতে মরে। আপনাদের এই মেদিনীপুরে নাই, কিন্তু আমাদের বীরভূমে আছে। এমন এমন পুকুর আছে না, যে পুকুরে খালি পদ্ম ফুল আছে। তো অনেক লোক পদ্ম ফুল তুলতে গিয়ে
সাপের কামড়ে মরে। ওই সাপটার নাম কি? পদ্মনাগ। আপনাদের এখানে নাই, কিন্তু আমাদের দিকে আছে। তাহলে আমার প্রশ্ন, যেখানে পদ্মনাগ সাপ থাকে ওই সেই জলটা তো বিষ হয় না, তাহলে কালিয়নাগ যে জলটাতে বাস করে বিষ করলো কেন? কারণ আছে বাবা। ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করলো না, সবাইকে সবকিছু দিল। কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ, সবাইকে তুমি সবকিছু দিলে, আমাকে কালিদ হাত থেকে উদ্ধার করে দাও। ভগবান শোনে নাই। তখন কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, বেশ, তোমার সঙ্গে মিত্রতা করে যখন পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। কি শত্রুতা আরম্ভ করলেন মা? এমন বিষ ঢালতে শুরু করলেন জলের মধ্যে যে বিষের বাতাসে যে কোনো পশু পাখি বেরিয়ে গেলে ছটফট করতে করতে মরে। আর মরবার আগে কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, বৃন্দাবনে বাস করলাম, নদীর জল পান করলাম, গাছের ফল আহার করলাম, আর আমাদের এত কষ্ট, যখন তারা মরবে তখন তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে আসবে, আমাকে যেতে হবে না, এখানে বসেই আমি তোমার চরণ লাভ করতে পারবো। তাহলে কালিয়নাগ কত বড় ভক্ত দেখুন, এমনি এমনি নয়। মায়েরা এমন বিষ ঢেলেছে, তাহার উপরে বাই যদি পাখি উড়ে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ জাগে, ও যে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ জাগে, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, ও যে বিনা দোষী প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, বিনা দোষী আমরা কোনো অপরাধ করি নাই বিসর্জনে বিসর্জনে। যেখানে বসে আছে একটু মন দিয়ে শুনবেন, ভগবান ভক্তের দুটো জিনিস সইতে পারে না, কি বলুন তো? একটি অহংকার, একটি চোখের জল। যখন সমস্ত ভক্তগণ পশু পাখি এরকম করে কাঁদে, ভগবান তখন মনে মনে ভাবলো, বাহ, এই কালিয়নাগ, তুই আমার ভক্তকে এত কষ্ট দিস, তারা দেখাচ্ছি মজা। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কাছে এলেন, মা আমাকে সাজিয়ে দাও, আজকে আমি কি করবো জানো? গোষ্ঠে যাব। মা বলছে, দাদা বলাইয়ের জন্মদিন, কত লোক আসবে, কত ভালো ভালো খাবার হবে, আর তুই গোষ্ঠে যাবি? মা তুমি আমার কথা ভাবছো একা, কিন্তু নবলক্ষ ধেনুর দল তারা আমার উপর অপেক্ষা করে আছে, আমি না গেলে তারা খাবে কি? ভগবান চালাকি করলেন, ও মা আমাকে এক কাজ করো, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। তার আগে বলে রাখি, আচ্ছা বলুন তো, চন্দ্রধ্বজ রাজার কটা স্ত্রী ছিল বললাম? জোরে বলুন, একটু জোরে বলবেন। দুজন। আচ্ছা তারা কি নারী ছিল, সতী না অসতী? জোরে বলুন। আচ্ছা সতী নারীর কটা পতি কারো জানা আছে? কটা? যাক, 5টা বলে চলে। 5টা নাকি? একটি? আচ্ছা 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 বলে
কেউ 5টা, কেউ 10টা, কেউ 2টো, যে যেমন পাচ্ছে আর কি, যাকে একটা লেগে যাবে। তো সতী নারীর 5টা পতি কালকে একটু বলেছিলাম মনে হয়। কি কি? হাতের শাখা, স্মৃতির সিঁদুর, হাতের নোয়া। কটা হলো? 3টে। নিজপতি একটা, পরমপতি একটা। কটা? 5টা পতি। সতী নারী কাকে বলে? দেখবেন মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে স্ত্রী তার স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা সতী নারী। আপনারা এতজন কীর্তন শুনতে এসেছেন, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? হাত তুলুন। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে কথা বললেন। 2-4 জন যখন হাত তুলছে, যারা ডবল এসছে তারা তাকাচ্ছে আমাদেরটা তুলছে কিনা দেখি। এই দিয়ে দেখেন, সকালবেলায় ঘুম থেকে উঠে যে যে স্ত্রী তার স্বামীকে প্রণাম করে তাকে সতী নারী বলে। আপনারা এক কাজ করবেন, আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইরা সব পা গুলো একটু ধুয়ে মুছে শোবে না, কাল সকালে প্রণাম হবে। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে সতী নারী যারা হয় তাদের সঙ্গে স্বামীর সঙ্গে কি সম্পর্ক থাকে একটু ভেঙে বুঝিয়ে দিই। আপনার স্বামী আপনার কে? একটা একটা করে বলবো, হ্যাঁ দেবেন, এরা বলবে না। আপনার স্বামী আপনার বাবা হয়? তাই আবার হয়? 2-4 জন বলছে যে হয়। আপনার স্বামী আপনার গুরু হয়? এটা মাঝে মাঝে হয়। 2-4 জন বলছে কি হয় ওটা ঘরে গেলে বুঝবেন, এখন কিছু বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়? আপনার স্বামী আপনার ভাই হয়? এটা সময় সময় হয়। আপনার স্বামী আপনার ছেলে হয়? বলে যা বলবেন বলবেন, ছেলে বলবো কি করে? শাস্ত্র বলছে হয়। কি করে হয় আমি গানের দ্বারা বোঝাবো। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে বলুন? বাবা না কে? যেটা বলুন বাবা। যখন মেয়ের বিয়ে হয়ে গেল, অন্ন জোগাড় করলো কে? তার স্বামী। স্বামী তখন অন্নদাতা, যেটা বলুন অন্নদাতা পিতা। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। আপনার স্বামী আপনার ছেলে কখন হয়? পিণ্ড দানে পুত্র সম, অবতীর গতি। পিণ্ড দানে পুত্র সম, পিণ্ড দানে পুত্র সম, অবতীর গতি। পিণ্ড দানে পুত্র সম, অবতীর গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, তাদের কোনো ছেলে মেয়ে নাই। আগে যদি স্ত্রী মারা যায়, তবে আগে যদি স্ত্রী মারা যায় তার পিণ্ডকে দেয় স্বামী। পিণ্ড দানে পুত্র সম, অবতীর গতি। পিণ্ড দানে পুত্র সম। আবার উপদেশে গুরু তুল্য, সেবাতে দেবতা। ও যে রোগ দিও সতী সম, বিপদে ভাতা। আমাদের পতি পুত্র পতি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি হল পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। ও যে পতি হল পরম দেবতা, পতি হল পরম দেবতা। এইদিকে বাবা যায়নি, তাই এদিকে লক্ষ্য করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলল, মা আমাকে সাজিয়ে দাও। কিভাবে সাজাবে? আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার গোষ্ঠী জমা
মা সাজাইয়ে দে, বসতে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা সাজাইয়ে দে। আর যে ধৈর্য ধরে না মা বসতে যাবার সময়, আর যে বসতে আর যে ধৈর্য ধরে সাজাইয়ে সাজাইয়ে। গানের সময় এত ভাসিয়ে দেবে না, মিডিয়ামের মধ্যে রাখবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আপনারা যারা সাজতে চান, মেয়েদের জন্য বলবো, ছেলেদের জন্য বলবো, দাদাদের জন্য বলবো, বাবা মায়েদের জন্য বলবো, সাজবেন কি করে? এদিকে তাকাবেন। তুলসীর মালা কণ্ঠে নেবে। আপনারা যারা যারা তুলসীর মালা নিয়েছেন বৈষ্ণব বাদ দিয়ে, তারা তো নেবে। বাকি যারা আছেন সাধারণ মানুষ, তারা কে কে তুলসীর মালা নিয়েছেন একটু হাত তুলুন তো। কার কার তুলসীর মালা নিয়েছেন? বাহ, খুশি হলাম। আচ্ছা, যারা নেননি তাদের মনে হচ্ছে কেন নিলাম না। আপনারা তুলসীর মালা নেবেন আস্তে আস্তে। তুলসী মালা নেওয়ার যুক্তিগুলো দেখবেন। বলছে এইদিকে বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না? জোরে বলুন হ্যাঁ না। বেড়া দেবেন না কেন বলুন তো? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। তাহলে এখন তত্ত্ব হচ্ছে, গুরুদেব আমাদের কানে কি দিয়েছে? বীজ মন্ত্র দিয়েছে। কৃষ্ণ প্রেমের অঙ্কুর এখানে তৈরি হবে। যদি গলাতে আপনারা বেড়া না দিন মালা দিয়ে, তবে কামিনী কাঞ্চন রূপে গরু ছাগলে আমাদের খেয়ে ফেলবে। বাবা, যুক্তিগুলো দেখবেন একটা একটা করে। ও মায়েরা, তুলসী মালা পরার বিজ্ঞান যুক্তি কি? যারা সাপ নাচাতে আসে তাদের দিকে লক্ষ্য করবেন। যখন সাপ এরকম করে নাচাই যখন, তখন দেখবেন লোকটা ফালিয়ে এরকম করে না? আমার দিকে তাকাবেন। এরকম করে, তখন সাপ বারবার দংশন করার চেষ্টা করে, কিন্তু দংশন করতে পারে না কেন? দেখবেন লক্ষ্য করে ওদের ডান হাতে একটা তুলসীর মালার বেল্ট পরা আছে। তুলসীর সুগন্ধে সাপ থাকে না। যেখানে তুলসী গাছ ওখানে সাপ দেখতে পাবেন না কেন? তুলসী কাষ্ঠের সুগন্ধে ওরা পালিয়ে যায়। ওই জন্য তুলসীর মালা যার কণ্ঠে থাকে তাকে সাপে সাধারণত ছোবে না। আর তুলসী মালার বিজ্ঞান যুক্তি কি? বলছে সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে কোনোদিন বজ্রপাত, জোরে বলুন, হয় না। এমন কোন ব্যক্তি আপনি দেখাতে পারবেন না যে ব্যক্তির মাথাতে বজ্রপাত হয়েছে অথচ কণ্ঠে তুলসীর মালা আছে, কোনোদিন দেখাতে পারবেন না। বিজ্ঞান বলল। এইবার আপনাদের বলে রাখি, বাস্তব ধর্ম কি বললো? আপনি এখান থেকে কলকাতা যাচ্ছেন ট্রেনে, যেতে যেতে আপনি মরে গেলেন, আপনার সঙ্গে কেউ নাই, হতেই তো পারে। কে যে কখন চলে যায় কেউ জানে? আপনি কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি আছে যে বাড়ি ফিরবেন? আপনি কীর্তন শুনতে এসছেন, রাত্রিবেলায় শোবেন, গ্যারান্টি আছে সকালবেলায় চোখ খুলবেন? গ্যারান্টি নাই বাবা। তবে হ্যাঁ, রাখে হরিত, জোরে বলুন রাখে হরিত, একটু জোরে বলবেন রাখে হরিত। আবার উল্টে যদি বলে মারে হরিত, মারে হরিত রাখে LIC। অনেকে বলে দাদা আপনি তো খুব খতরনাক কাজ করছেন, মরে যাবেন যে। আমার LIC করা আছে। টাকা পাবেন না কি? বলে হ্যাঁ আমার বন্ধুরা পেয়েছে, আমিও পাবো। বলে আপনি কেন পাবেন? আপনি তো চলে যাবেন, আউট হয়ে যাবেন, আপনার লোকে। ও, সেটা তো ভালো করে ভেবে দেখি নেই। অনেকে বলে রাখে LIC। এই যে তাকাবেন আমার দিকে, যে জায়গায় ছিলাম, তুলসীর মালা পরে আপনি চলে গেলেন ট্রেনে, হঠাৎ মারা গেলেন। আমরা বললাম কোথাকার কে কণ্ঠে তুলসীর মালা আছে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে। কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা। আর কণ্ঠে যদি তুলসীর মালা না থাকে কি বলবো? ওরে কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দে, এর কণ্ঠে তুলসীর মালা নাই। কিন্তু এই মালা থাকে বাবা, আপনাকে যে কোনো জায়গায় ফেলে দেবে না, একটা স্টেশনে নামাবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবে। ধর্মের যুক্তি। বাস্তব যুক্তি কি? আপনাদের বিষ্ণুপুর বা পার্শ্ববর্তী গ্রামে, কোন একটা গ্রামে ধরুন ভোজ হচ্ছে, তো প্রচুর কুকুর দেখবেন দরজায় ঘোরাঘুরি করে। সব কুকুরকে আপনি লাঠি দিয়ে তাড়াচ্ছেন, কিন্তু একটা কুকুরে গলায় যদি বেল্ট বাঁধা থাকে, তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন বলুন তো? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, একে মারলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে। এ জগতে যে জন কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট পড়তে পারে, তার কেউ আপন থাকার না থাকে, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। যে জন কৃষ্ণকে আপন করতে পেরেছে, তার জগতে আর কাউকে আপন করার দরকার হয় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা,
তুলসীর মালা পরবেন, দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে আস্তে। এবার দেখুন তুলসীর মালা পরার বাস্তব যুক্তি বললাম, এবার তুলসী মালা পরার একটা যুক্তি বলি। তুলসীর মালা হলো মাস্টার, এদিকে আমাদেরকে তাকাবেন। এই যে এই মালাটা আছে না, এই মালাটা মাস্টার বলে কেন বলুন তো? হ্যাঁ গো, তুলসীর মালা না নিলে ভক্ত হওয়া যায় না? তুলসীর মালা নিলেও ভক্ত হওয়া যায়, না নিলেও হয়। মালা পড়লে যে আপনি ভক্ত হলে না, না পড়লে ভক্ত হবে না তা নয়, কিন্তু মালাটাকে মাস্টার। কেন? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো বাড়িতে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছের ডালটা রাস্তায় ঝুলছে আর চারটে পেয়ারা আপনার দিকে তাকাচ্ছে, আপনি কি করবেন? নিশ্চয়ই প্রণাম করে চলে যাবেন। দু চারজন মনে মনে ভাবছে চারিদিকে তাকিয়ে দেখবো কেউ কোথাও আসে নাকি, তারপর দেখবেন কি করি। যদি আপনি পেয়ারাটা তুলতে যান আর মালা গলায় থাকে, কি মনে হবে? এই করছিস কি, করছিস কি? তুলসীর মালা গলাতে তিলক নিয়েছিস আর তুই পেয়ারা চুরি করে বেড়াচ্ছিস। পাছে লোকে কিছু বলে, এর জন্য মালা হলো মাস্টার। এই জন্য মালাটাকে রাখার আপনার অবশ্যই দরকার আছে। তবে আপনাদেরকে বলে দিই মায়ের, তুলসীর মালা যারা পরবেন তারা নিরামিষ খাবেন। নিরামিষ খেলে কি হয় আর আমিষ খেলে কি হয়? আমাকে একজন কাকা বাবু, মানে তাপস বাবুর যিনি কাকা বাবু, তিনি বলছেন পয়সাগুলো কি করবেন দাদা, সারা জীবন তো খালি নিরামিষই খেলেন, নিরামিষে খরচা নাই। নিরামিষ যদি কেউ খেতে পারে তবে আমি শিখিয়ে দিই, এমন নিরামিষ খাবার আছে এই যে 3 ঘন্টা 4 ঘন্টা পরিশ্রম দিতে হয়, আমিষ খাওয়ারা পারে না। কেন বলুন তো? আপনাদের একটু বলে দিই। দেখবেন বাঘ যখন খুব জোরে ছোটে হরিণের পেছনে, যখন ধরতে পারেন তখন কেমন করে, দেখবেন বাঘ করে। কিন্তু গরু দেখবেন এত মাল বয়, গরু হ্যাস ফ্যাস করে। জোরে বলুন। হরিণ এত ছুটে যায়, যদি হোঁচট খেয়ে যায় তবে ধরা পড়ে, আর হোঁচট না খেলে দেখবেন ওইখানে একবারে নিতাই গরু হরিণ এমন দৌড় দেয়, বাঘ পর্যন্ত তাকে ধরতে পারে না। হরিণ কি খায়? মাংস খায়। আচ্ছা, যারা মাংস খায় তাদের দেখবেন, যারা মাংসাশী প্রাণী তাদের সামনের দাঁত দুটো বড়। যেমন যেমন ওই কুকুর মাংস খায়, ওদের সামনের দাঁত দুটো দেখবেন কিরকম, দুটো দেখবেন সামনের দাঁত বড় আছে। যেমন দেখবেন বাঘ মাংস খায়, সামনের দাঁত দুটো কেমন আছে, বড় আছে। মানুষ মাংস খায়, ওদেরও দাঁত। 2-4 জন দেখছে, তাহলে আমাদের আছে নাকি খায়? আপনার মাংস খাবার জন্য জন্ম হয়নি, আপনি যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন মাংস খান নাই, মায়ের দুধ খেয়েছিলেন। আপনার যেদিন জন্মগ্রহণ হয়েছিল, তারপর যেদিন আপনার অন্নপ্রাশন হলো, সেদিন আপনি প্রসাদ পেয়েছিলেন। আপনার প্রসাদ পেয়ে মুখের প্রসাদ শুরু হয়েছিল, প্রসাদ দিয়ে আপনার মাংস দিয়ে। দেখবেন অনেকে বলে ছেলেটাকে নিরামিষ করে দিলি, কিছুই খাওয়ালি না। তখন ওর মাটা প্রশ্ন করে, তোমার ছেলে না আমার ছেলে? আমার ছেলেকে আমি নিরামিষ করলাম, তাদের পাড়া প্রতিবেশীর লোকের কি জ্বালা। তোর ছেলেকে এরকম করলি, দুর্বল হয়ে যাবে, কেন করতে চাই? আপনার সবাই অবাক হয়ে যাবেন মাইরা। আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে গলায় তুলসীর মালা নিয়েছিল আর তিলক নিয়েছিল। ও কলেজে যেত। জিজ্ঞেস করলাম, খুকি তুই কলেজে যাচ্ছিস তুলসীর মালা পরে আর তিলক নিয়ে, লোকে কিছু বলে না? না না, এখন কিছু বলে না, পরে বলবে কিনা জানে। বলছে আপনার কীর্তন শুনে আমি মনে মনে ভাবনা চিন্তা করলাম, কলেজে তো কেউ তুলসীর মালা পরে না আর তিলক নেয় না, আমি নিয়ে শেখাবো, এরা যদি নেয়। 3 মাস পরে দেখলাম মেয়েটার গলাতে তুলসীর মালা নাই, তিলকও নাই। জিজ্ঞেস করলাম, খুকি তুলসীর মালা তিলকটা কোথায় গেল? তখন কাঁদছে আর আমার পায়ে প্রণাম করে বলল, কাকু, বলে কি, হিন্দু হলো হিন্দু শত্রু। আমাদের হিন্দুর মেয়েরা কলেজে যখন যায় তখন আমার মালাটাকে টেনে ছিঁড়ে দেয়, ওড়না দিয়ে এই তিলকটাকে মুছে দেয়। আমি মনে মনে ভাবি, কোন কালপিট এমন মেয়ের জন্ম দিয়েছে যে মেয়েটা তিলক মুছে দেয়? কোন বাবা ওইরকম মেয়ে জন্ম দিয়েছে? আপনি এমন বাবা হন যেন গর্ব করে বলতে পারেন, আমার ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত হতে পেরেছে। এইরকম গর্ব করতে পারবেন তবে আপনার গর্ব হবে। আর যদি আপনি মাংস খেয়ে খেয়ে বেড়ান, আপনি মদ খেয়ে খেয়ে বেড়ান, আপনার ছেলে যখন বড় হবে আপনাকে মদ খেয়ে গালাগাল দেবে, তখন আপনার ছেলের গালে চটটা মারবেন, আপনি ওই চটটা আপনার নিজের গালে মারবেন। আপনি তৈরি করে দিয়েছেন আপনার ছেলে। কৃষ্ণ ভক্ত তৈরি করুন, জীবনে লাভ আছে। মাছ মাংস খেলে সবল হয় আর নিরামিষ খেলে দুর্বল হয়। কে বলেছে আপনাকে? কলা গাছ হুড় হুড় করে বাড়ে আর হুড় হুড় করে পড়ে, আর বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। যারা দেখবেন আমিষ খায় তারা কলা গাছের মতো হুড় হুড় করে বাড়ে আর হুড় করে মরে। আর যারা দেখবেন নিরামিষ খায় তারা কেমন? বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে। অনেক অনেক বৈষ্ণব আছে যারা প্রকৃত বৈষ্ণব, তাদের দেখবেন ডাক্তারের খাতায় নাম নাই। আর যারা মাংস মাছ ডিম খায় তাদের ডাক্তারের খাতায় দেখবেন মাসে মাসে নাম আছে।
আগে থেকে দেখবেন বুক করে রাখতে হয়, অমুক ডাক্তারকে আমি বুক করে রাখলাম। আপনাদের কাছে নিবেদন রইল, জীবনকে সফল করতে গেলে, সুন্দর করতে গেলে, চেন্নাই গিয়েছিলাম একবার এক ডাক্তারের কাছে। সেই ডাক্তারবাবু বলছিল যত নিরামিষ খাবেন তত সুস্থ থাকবেন, যত আমিষ খাবেন তত রোগীর খাতায় নাম রাখবেন। পাক্কা কথা। আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে আমরা ভগবান, আরে বাবা ভেতরটা যদি খেয়ে খেয়ে নোংরা করে দিই এখানে ভগবান আসতে পারবে বাবা? তাই ভেতরটাকে যে যদি পরিষ্কার করতে পারবে তার তো কাজে লাগে। তবে দেখবেন অনেককে বলা হয় দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না হাই প্রেসার, বসতেই পারি না, এত এত খেয়েছো তো তোমার হাই প্রেসার হবে না। আবার দেখবেন অনেকে বলে কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না, অনেকে বলে আমার কপাল মন্দ, ভগবান কি আমাকে টানতে পারে, ওই জন্য যায় না। ওই বাজার যখন যাও তখন তো বলে না আমার কপাল মন্দ, বাজার আমাকে টানে না, জিপ্পিতে তখন থলে ভরে ঘর নিয়ে আসো। ভগবানের নামে আসতে লজ্জা করে, আর থলে ভরে বাজার আনতে দেখবেন কোনো লজ্জা নেই। নিবেদন আপনাদের সামনে, অনেকে দেখবেন সুগারের রুগী আছে, হরিনাম শোনে না, খালি দৌড়াদৌড়ি করে। হরিনাম শুনুন, সুগার চলে যাবে। যারা সুগার রোগী তাদের দুটো ব্যায়াম শিখিয়ে দেবো, এই ব্যায়াম যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন সুগার আপনার থাকবে না। করবো না, ছেড়ে দেবো। যাদের বাড়িতে আছে দেখে নিন, সুগারের রোগীর দুটি ব্যায়াম আছে, শাস্ত্র বলছে। কোন ব্যায়াম? একটা ব্যায়াম দেখুন আমাদের দেখা, একটা ব্যায়াম কেমন? প্রথম ব্যায়ামটা কি শিখলেন? দ্বিতীয় ব্যায়ামটা কি শিখলেন? তার মানেটা কি? শ্বশুর মশাইয়ের সুগার, বৌমা বলছে বাবা 4 বছর মিষ্টি খান নাই, দুটো রসগোল্লা দিয়ে ব্যায়াম শুরু করবেন। বাবা চিনিয়াওয়ালা চা দি, বাবা রুটি দি। যদি এইরকম করে ব্যায়ামগুলো মাপতে পারেন তাহলে আপনার চিরজীবন কিন্তু সুগার থাকবে না। এই ব্যায়াম যদি জীবনে কেউ যার হয় নাই তেও করতে পারে, আর যারা হয়েছে সেও করতে পারে। তাই আসুন আজকে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ আজকে কালিয়নাগকে দমন করবে, যে মাকে বলছে মা আমাকে সাজিয়ে দাও। বলে কেমন ভাবে সাজাবো? অলকা তিলকা ভালে বনমালা দে মা বলে, অলকা তিলকা ভালে বনমালা দে মা বলে। ধ্বনি তাই গৌর হরিবার হরিবার হরিবার। মোহনিয়া 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 বাঁশি দে মাহাতি, আমায় সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, কোথায় যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, আমার কোথায় যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। সুদাম সুদাম দাম সুবলা দিয়ং সুদাম, সুদাম সুদাম দাম। দাঁড়াইয়া আছে রাজপথে, ও যে দাঁড়াইয়া আছে রাজপথে, ও যে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, ও যে শ্রীরাম সুদাম প্রথম যে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, ও যে আর যে ধৈর্য ধরে না রে, আর যে ধৈর্য ধরে না রে। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কি দিয়ে সাজালো জোরে বলবেন? মাথায় কোন পাখির পুচ্ছ থাকে একটু জোরে বলবেন? কোকিলের। আমি কানে একটু কম শুনি, জোরে আমারটা ভাসিয়ে দিও না ভাই, বারবার বলছি, রিভাব দেবেন আমারটা। যায়নি তাই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কোন পাখির পুচ্ছ থাকে জোরে বলুন? আচ্ছা, ময়ূরটা পূর্বজন্মে কে ছিল একটু বলি। ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেল, সীতাকে হারালো। সীতাকে যখন রাবণ নিয়ে চলে যাচ্ছে তখন দেখবেন একটা পাখি বাধা দিয়েছিল, ওই পাখিটার নাম কি?
আমি কীর্তন না করলে হতো, আপনারা তো সব জানেন। জটায়ু পাখি আস্তে, এই জটায়ু পাখিটা ডানা যখন কাটলো, জটায়ু ছটফট ছটফট করে কাঁদছে, এবার মরে যাবে। রাম এসে বলল, জটায়ু কে তোর এই অবস্থা করেছে? জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু আমার মাকে আমি রক্ষা করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। জটায়ু কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি মরে যাব, মৃত্যুর আগে একটা জিনিস চাই। কি? এইদিকে তাকাবেন। আপনার যে কেউ মারা যান, মৃত্যুর আগে কি চাইবেন? মৃত্যুর আগে কি চাইবেন বাবা? ভগবানের চরণ চাইবেন না? সবাই বলবেন ভগবানের চরণ চাইবেন না? একটা পাখি ভগবানের চরণ চাইছে, আমরা পাচ্ছি না। দাদা ভাইয়েরা এতজন কীর্তন শুনছেন, আমি যেখান থেকে এসেছি আমার বীরভূম বাড়ি। যদি কোনোদিন আমাদের বাড়ি যান তাহলে আমাকে বলবেন যে দাদা ওই জায়গাতে নিয়ে চলুন। আমাদের বাড়ির সামনে একটা শ্রীপাঠ ময়নাডাল আছে, ময়নাডাল মানে জায়গাটার নাম ময়নাডাল, ওখানে মহাপ্রভু গেছিলেন। তো ওইখানে নিয়ম হচ্ছে যে প্রত্যেক দিন ভোগ হয়, প্রত্যেক দিন। আর জন্মাষ্টমীর সময় বিরাট উৎসব হয়, আপনারা চমকে যাবেন। উৎসবটা হয়, উৎসবটা যখন হয়, যখন অন্ন দেওয়া হয় পাতায় পাতায়, তখন চারিদিকে তাকিয়ে দেখবেন কোথাও কুকুর নাই। যখন দেখবেন পরমান্নটা আপনার পাতায় পড়বে, তখন কোথা থেকে কুকুর এসে আপনার পাতাটা তুলে নিয়ে চলে যাবে। আপনি যখন অন্ন পাবেন না, অন্ন সবজি টবজি ডাল টাল পাবেন, তখন কোথাও কুকুর নাই। যখনই আপনি পরমান্ন মানে পায়েসটা মহাপ্রভু দেবে, তখন যে তাড়াতাড়ি মুখে না নিন, তখন দেখবেন ও পাতাটা তুলে নিয়ে পালিয়ে মুখে করে টেনে। একটা কুকুর পর্যন্ত অপেক্ষা করছে মহাপ্রভু পরমান্নটা কখন পাবো। আর আমরা মানুষগুলি জন্মগ্রহণ করে কীর্তন শুনতে গিয়ে 3 ঘন্টার কীর্তন শুনতে বসলে 6 বার আমাদের উঠতে হয়। আর সেই কুকুরগুলো ঘন্টার পর ঘন্টা বসে আছে ঝোপে, বুঝতে পেরে যায় কখন পরমান্ন পায়েসটা দিচ্ছে, তখন ছুটে আসে। আমরা কি করলাম? ওদের কাছ থেকে শিক্ষা আছে আমাদের। ওরা কি করলো, আমরা কি করলাম? বৃন্দাবনে আপনি যান, চিৎকার করে ডাকবেন, কানাই হরি কানাই রে। দেখবেন, আপনারা দেখবেন কি অবস্থায় বৃন্দাবনে গাভীগুলো দেখবেন ঘাস খাচ্ছিল, তো এদিক ওদিক তাকাবে। তার মানে কি? এতদিন পরে কানাইয়ের নাম কে শোনালি? যে আমায় কানাইয়ের নাম শোনালি, সে জামাই বিনামূল্যে কিনে নিলি। গাভীগুলো বৃন্দাবনে পর্যন্ত কানাইয়ের নাম শুনলে এখনো ঘাস খাওয়া ছেড়ে দেয়। আর আমরা হরি নাম শুনতে গিয়ে আমাদের কত কষ্ট হয়। আমরা গোবিন্দ পাবো কি করে? কিছু করবেন না, পাবেন কি করে? কত যোগী মুনি ঋষি কতদিন ধ্যান করেছে, তারপর ভগবানকে পেয়েছে। আর আমরা 3 ঘন্টা 4 ঘন্টা বসতে গিয়ে আমাদের কত কষ্ট, আমরা পাবো কি করে? আপনাদের মাথায় রাখতে হবে, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। একটু মন দিয়ে যে জায়গাতে ছিলাম বাবা। তাহলে জটায়ু পাখিটা কেঁদে কেঁদে বলল, প্রভু রাম আমি তো মরে যাব, মৃত্যুর আগে যেন তোমার কাছে নিবেদন রইল, জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। রামচন্দ্র বলে উঠল, ওরে জটায়ু, এই যুগে তো তুই জটায়ু হলি, পরের জন্মে তুই ময়ূর পাখি হবি, তোকে আমি মাথায় রাখবো। আচ্ছা বাবা, জটায়ুকে কোকিল করলো না কেন, কাক করলো না কেন, ময়ূর কেন করলো? এইদিকে তাকাবেন। আপনারা তো অনেক কথা বললেন আগে থেকে, এবার বলুন তো, জটায়ুকে কেন কোকিল করলো না, কাক করলো না, ময়ূর করলো কেন? কৃষ্ণ ময়ূরের পাখাটা পুচ্ছটা মাথায় নিল। একটা যুক্তি আছে, কি? ময়ূর ময়ূরী মিলন করে না, কিন্তু বাচ্চা হয়। আপনার প্রশ্ন করবেন, এই জগতে কোন জীব মিলন না ছাড়া বাচ্চা হয় না, কিন্তু ময়ূর ময়ূরী জীবনে কোনোদিন মিলন করে না, কিন্তু বাচ্চা হয়। প্রশ্ন করবেন কি করে হয়? এটাই তো আশ্চর্যের ব্যাপার, বিজ্ঞান পর্যন্ত হেরে গেছে। বলে কিরকম না, ভাদ্র মাসে ময়ূর পেখম তুলে নাচে, আর নাচতে নাচতে মাটিতে বীর্য স্খলিত হয়, আর সেই বীর্য যখন হাওয়াতে উড়ে যায় মুড়ির মতো ছোট ছোট আকার ধারণ করে, আর ময়ূরী ওগুলোকে মুড়ি ভেবে খেয়ে নেয়, তারপর ডিম হয়, তারপর বাচ্চা হয়। এই জন্য ময়ূর ময়ূরী মিলন করে না, সঙ্গম করে না, অথচ তাদের বাচ্চা হয়। ভগবান মাথায় নিয়ে জগৎকে শিক্ষা দিল, রে জগৎ, ময়ূর ময়ূরীর যেমন কাম বাসনা নাই, আমার প্রেমের মধ্যে কোনো কামনা নাই, বাসনা নাই, আমার মতো প্রেম যে করবে একমাত্র সেই গোবিন্দ চরণে লাভ। এবার প্রশ্ন আসবে, আপনারা বলুন, ময়ূর পুচ্ছটা ভগবানের ডান দিকে থাকে না বাঁ দিকে থাকে? জোরে বলবেন, ভেবে বলবেন, কোন দিকে থাকে? ভগবান শ্রী, এদিকে তাকাবেন, ভগবান শ্রীকৃষ্ণের ছবিটা কেমন? বাঁ দিকে। ময়ূর পুচ্ছ বাঁ দিকে থাকে। বাঁ দিকে রইল কেন? সোজা রইল না কেন? ডান দিকে রইল না কেন? তত্ত্ব আছে। কি তত্ত্ব? শুনে রাখবেন। বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় না?
আমি কাজ করে করে মোরবার বসে বসে টিভি দেখবে ভেবেছে দেখবে ঝগড়া হয় না? গোবিন্দের শরীরে যারা আছে তারাও ঝগড়া করছে। মোর পুচ্ছ নুপুরকে বলছে, নুপুর তুই হলি ছোট লোক, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি বড় লোক, আর তুই নুপুর গোবিন্দের চরণে থাকিস, তুই ছোট লোক। নুপুর তখন কেঁদে কেঁদে বলে, ওরে মোর পুচ্ছ, কে ছোট লোক কে বড় লোক তার বিচার তুই করলে হবে না। দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝে একজন থাকে, তার নাম কি? মধ্যম। তাহলে নুপুর আর মোর পুচ্ছর মাঝে একজন কে থাকে? বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলল, রে মোর পুচ্ছ, এ জগতে যত সাধু গুরু বৈষ্ণবী আছে, বৈষ্ণবে আছে, তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে থাকিতে চায় না। মায়েরা বলুন তো, গোবিন্দের বদনটা পছন্দ করেন না চরণটা পছন্দ করেন? জোরে বলবেন আপনারা। আচ্ছা, কেন বদন পছন্দ করেন না? কালো বলে পছন্দ হয় না নাকি? বলে না না, চরণ না ধরলে যে বদনে পৌঁছানো যাবে না গো। কেমন প্রেম দেখুন। মোর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে, নুপুর, এই জগতে যারা ওপরে থাকে তারা কি করে কৃষ্ণ প্রেম বুঝতে পারে? এই জগতে যারা অভিমানের মঞ্চে বসে থাকে, যারা শুধু আমার আমার করে অহংকারের মধ্যে মত্ত হলো, নিজেকে ছাড়া কাউকে চিনতে পারল না, তারা গোবিন্দ চিনবে কি করে? এই দেখ, আমি গোবিন্দের মাথায় ছিল, আমার মাঝে মাঝে কি ইচ্ছা হয়, আমি গোবিন্দের চরণের ধুলি মানি, কিন্তু আমি অভিমানে মঞ্চে বসে আছি বলি আমি কোনোদিন গোবিন্দের চরণ ধুলি পেলাম না। দেখুন কত প্রেম, দেখুন এই জায়গাটাতে। মোর পুচ্ছ বলছে, নুপুর, যেদিন গোবিন্দ গোচরণ থেকে নিচে নিচে আসবে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলোতে স্নান করিস, যদি হও নিচু তবে পাও কিছু, আমি সোজা ছিলাম এবার নিচু হলাম। যেদিন গোবিন্দ গোচরণ থেকে ফিরে আসবে, আমি বাম দিকে হেলে থাকবো, আর তুই কি করবি জানিস? তুই দেবে দেবে ধোলা ওরাই দি, ও তুই দিবি দিবি ধুলো উড়াইয়া দিবি, দেবে দেবে ধোলা ওরাই দি, মাথা পেতে ধারণ করবো, দেবে দেবে ধোলা ওরাই দি, মাথা পেতে যে দেবে দেবে ধোলা ওরাই, আমি মাথা পেতে ধারণ করবো, বাম দিকে এনেছিল চরণ ধুলো পাবার জন্য। আর একটা কারণ ছিল কি? সোজা থাকলে তো গোবিন্দ বদন দেখবো, ডান দিকে থাকলে তো গোবিন্দ বদন দেখবো, আর বাঁ দিকে থাকলে আর কি দেখবো? আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো, তাই তো বামে হেলে রইব, ভগবানকে দেখতে চান, আজ আমি কথা দিলাম আপনারা হাত তুলবেন, আমি আজকে আসরে দাঁড়িয়ে কথা দিলাম যারা ভগবান দেখতে পাবেন। কে কে ভগবান দেখবেন হাত তুলুন, প্রদীপ পাল আজকে ভগবান দেখাবেন, হাত তুলুন। বাহ বাহ, যারা দাঁড়িয়ে আছে তারা মনে মনে ভাবছে কত বেটা এলো গেল, কেউ দেখাতে পারলো, তুমি কি দেখাতে হবে? আচ্ছা, ভগবান দেখবেন বলে যারা হাত তুলেন, ভগবান কি আমার ঘরের ছেলে যে আপনাদের কাছে পাঠিয়ে দেবো? তাহলে হ্যাঁ, তাহলে আপনারা প্রশ্ন করবেন যে ভগবান দেখাবো বলে আসলে এত তো লোকের সামনে বললেন কেন? ভক্তের সামনে দেখাবো, দেখাতে হবে। হ্যাঁ, আমি দেখাবো। এমনি ভগবান দেখা যায় না, কেন বলুন তো? যে ছেলেটা সারা বছর পড়াশোনা করলো না, মাস্টারমশাই জানে সে পরীক্ষাতে পাস করবে, তাকে তো রীতিমতো পড়াশোনা করতে হবে, তো পরীক্ষায় পাস করবে। আপনি কোনোদিন ভগবানকে ডাকলেন না, আজকে হুট করে বললেন ভগবান দেখবো, তা বলে তো হবে না। ভগবান দেখবেন, কোথায় ভগবান আছে? মন্দিরে নাই।
মন্দিরে ভগবান আছে, তার হাত আছে কিন্তু নড়ে না, বলুন নড়ে কিনা? মন্দিরে ভগবানের পা আছে, বলুন চলে কিনা? মন্দিরের মুখ আছে, ভগবানের খাই না। মন্দিরে ভগবানের চোখ আছে, দেখে না। মন্দিরে ভগবানের কোমর আছে, তুলে না। তাহলে ভগবানকে মন্দিরে যান কেন? উপাসনা করেন, ওখানে বাসনা দূর হয়। ভগবান বলল আমাকে দেখার চেষ্টা করো না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো কোথায় আমি আছি। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। যারা হাত তুললেন ভগবান দেখবো বলে, তারা একটা কাজ করবেন, তবে ভগবান দেখবেন। এরপর হাত তুললে বলবো হ্যাঁ আপনারা ভগবান দেখতে পাবেন। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন তারা ভগবান দেখবেন। হাত তুলুন কে কে জলে ডুবে থাকবেন। বলছে মাথা খারাপ, বিনা পয়সায় কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো। এই যে মায়েরা, ভগবান দেখবেন কি কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে? না না, আমি একবার বলেছি ধারার জল, একবার বলেছি পুকুরের জল, একবার বলেছি নদীর জল। না না, কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে, একমাত্র ভগবানকে সেই দেখতে পারবে। ভগবান কি বললেন? আমার সৃষ্টির দিকে, যুক্তিগুলো দেখবেন, যুক্তিগুলো দেখবেন, এক একটা যুক্তি দেখবেন। আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। মায়েরা, দাদা ভাইরা বলুন, একটা কুমড়ো গাছ, তার ফলের ওজন কত? কুমড়ো তো আপনারা লাগান, ডিংলে লাগান না কুমড়ো? কত কত ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি। কিন্তু একটা বড় গাছ, বট গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। তাহলে বটের ফলটা কত বড় হওয়া উচিত? 50 কেজি, 1 কুইন্টাল। তাহলে বটের ফলটা ছোট করলো কেন? কুমড়ো ফলটা বড় করলো কেন? বটের ফলটা ছোট করেছে কেন? শুনে রাখুন, ভগবান মনে মনে ভাবছে, গ্রীষ্মকালে, গরমকালে, প্রখর রোদ্রের তাপে আমার ভক্তরা যখন গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে, আমি যদি বটের ফলটা এত বড় করে দিই, চাপা পড়ার ভয়ে 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 কেউ বসবে না, আমার নামও করবে না, ওই জন্য বটের ফলটা ছোট করে দিই। যুক্তিগুলো দেখবেন। একজন রাখাল বালক গরু চড়াতে গিয়ে এরকম করে বসে আছে গাছের উপর, মনে মনে ভাবছে ভগবান তোমার কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে পড়ছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা বড় হয় নাই, না নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। তাহলে ভগবানের বিচার আছে বাবা। আবার কি বললো দেখুন, ছোট্ট জোনাকি বোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, এ তো তারই কৃপা। যুক্তিগুলো দেখবেন। প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল, বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বাবা? ও মায়েরা, মায়ের স্তন দুগ্ধে, আমি, আমার কথা নয় ভুল, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বলুন পারে অরিজিনাল চুল তৈরি করতে? বসে শুনুন, যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না যদি অরিজিনাল রক্ত তৈরি করতে পারত। আবার দেখুন, মায়ের স্তন দুগ্ধে বাচ্চা যখন চুমুক দেয় তখন দুধ বেরিয়ে আসে। বিজ্ঞানীরা মনে মনে ভাবলো আমরা সিরিঞ্জ দিয়ে দুধ বের করে নেব। একই মুখে বাচ্চা মুখ দেয়, সেখানে দুধ বেরোয়, ওখানে সিরিঞ্জ দেখালো কিন্তু দুধ বেরোলো না, রক্ত বেরিয়ে। ওই জন্য দেখবেন বিজ্ঞানীরা অনেক অহংকার করে বলে, আরে ডাক্তার দেখবেন, আপনাদের মেদিনীপুরের ডাক্তার নয়, বীরভূমের ডাক্তার নয়, অনেক অনেক ডাক্তার আছে, চিৎকার করে বলে, আরে বাবা আমি তো সব ভালো করে দেবো, কোনো চিন্তা নেই। সেই ডাক্তারের কাছে আমার প্রশ্ন, তুমি তো কারো কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দাও, কারো চোখ খারাপ হয়ে গেলে চশমা দাও, কারো দাঁত ভেঙে গেলে দাঁত দাও, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দাও। সেই ডাক্তারের কাছে আমার প্রশ্ন, কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয়, কোনো ওষুধ ইনজেকশন আছে কিনা? আছে? আছে? কোন মানুষের চরিত্র খারাপ হলে ওষুধ ইনজেকশন আছে? কিন্তু আপনারা বলবেন বৈষ্ণবের কাছে আছে, বলে হ্যাঁ আছে। বলে কার চরিত্র পরিবর্তন হয়েছিল? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। ওই যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, ওই যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, বৈষ্ণবী হলো, বৈষ্ণবী হলো, ওই যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো, ওই যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো, ওই যে রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল, ওই যে
রামকৃষ্ণের পরশে সে বৈষ্ণবী হইল। মায়েরা, এখানে যারা জ্ঞানীজন আছেন, চাপাকল তৈরি করেছে কারা? বিজ্ঞান করেনি। তার আগে কিন্তু আটিজ কূপ তৈরি হয়েছে। আটিজ কূপ মানে কি? আপনা আপনি জল পড়ে। আটিজ কূপ মানে কি মায়েরা? আপনা আপনি জল পড়ে। সেটা তৈরি করেছে কি? বৈষ্ণব। কোথায়? ভীষ্ম যখন সরসজ্জাতে ছিল, অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল পান করবো, আর অর্জুন তীরবুদ্ধ করেছিল, ওইখানে আপনা আপনি মা গঙ্গার জল পান করেছিল। তার আগে কিন্তু আটিজ কূপ তৈরি হয়ে গেছে। বিজ্ঞান বলছে আমরা উড়োজাহাজ তৈরি করেছি, তার আগে কিন্তু রাবণের পুষ্পরথ তৈরি হয়ে গেছে। তবে আপনাদের কাছে বলে রাখি, বৈষ্ণব বৈষ্ণব করছেন, বৈষ্ণব সবাই নয়। যারা আজকে সকালবেলায় আমার সঙ্গে আলোচনা করছিলেন বৈষ্ণবের কথা, তাদেরকে আমি বুঝিয়ে দিই, বৈষ্ণব সবাই নয়। আপনারা ভালো করে দেখুন শাস্ত্র কি বলছে, তারপর বিচার করবেন। আপনাদের গ্রামে বৈষ্ণব আছে, বহু জায়গায় বৈষ্ণব আছে, এরা প্রকৃত বৈষ্ণব কিনা আগে দেখুন। বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি সুনিচন। এইদিকে ত্রিনাদপি সুনিচন, তার মানে কি? ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা সরিয়ে দেবেন, আবার ঘাস উঁচু করবে মাথা। কিন্তু বৈষ্ণবকে আপনি হাজার কথা বলবেন, যিনি প্রকৃত বৈষ্ণব তিনি ওই যে মাথাটা নিচু করে দেবেন আর উঁচু করবেন না, এরকম আছে আপনাদের, তাহলে উনি বৈষ্ণব, নইলে নয়। দ্বিতীয় কি? তররিব সহিষ্ণুনা। গাছকে যখন কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে ততক্ষণ ছায়া দেবে, ফল দেবে। বৈষ্ণবকে আপনি হাজারবার আঘাত করুন, যতক্ষণ না মাটিতে পড়বে ততক্ষণ কৃষ্ণ নাম সে ছাড়বে। আর বৈষ্ণবের লক্ষণ কি বলছে? কি? তররিব সহিষ্ণুনা, অমানিন মান দেন। যেমন আপনাদের বিষ্ণুপুরের রাস্তাতে কোন একজন ব্যক্তি পড়ে আছে, কুষ্ঠ ব্যাধি ছটফট ছটফট করছে, আর কুষ্ঠের পুঁজ রক্তের গন্ধ করছে, আপনি আমি সবাই নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কি করবেন? বৈষ্ণব এসে বলবে, কোলে কোল দিয়ে বলবে, আরে এই জগতের কোনো ডাক্তার তো রোগ ভালো করতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার নিতাই গৌর হরি বল বল। ইনি হলেন বৈষ্ণব, বাকি কেউ নয়। এগুলো যদি, এই গুণগুলো যদি না থাকে, ওনাকে বৈষ্ণব বলবেন না, করে 100% বলবেন। আর কি বললো? কীর্তনীয় সদাহরি, তিলক তুলসী মালা শিখাও কৌপিন, বহির্বাসে হরিনাম মুখে নিশিদিন। কৃষ্ণ ছাড়া কিছু নাই, দুটো গাল দিয়ে দিন, হরে কৃষ্ণ। আমাদের এলাকাতে যত বৈষ্ণব আছে না, আপনাদের এলাকাতে অনেক ছেলে ঠাট্টা করে, ও বৈষ্ণব ওই ঝোলা নিয়ে কোথায় যাচ্ছ? কতগুলো হলো আজকে? চেংড়া সেগুলো ঠাট্টা করে, কতগুলো হলো? তখন কি করে জানেন? হরে কৃষ্ণ বাবা, ভালো আছো? জয় নিতাই জয় নিতাই। এত ঠাট্টা করছে, তা বলছে বাবা তুমি ভালো আছো তো? জয় নিতাই, কৃষ্ণ কৃপা হোক তোমার, হরে কৃষ্ণ। আর আপনারা যদি বৈষ্ণব দেখেন যে যখনই বলে ঝোলাতে কত, তোর বাবা কি গেল, তোর বাবা কি গেল, বুঝে নেবেন ইনি বৈষ্ণব কোনোদিনই নয়। আপনাকে দেখতে হবে লক্ষ্য করে বৈষ্ণব কারা হয়। বলছে কি জানেন? সবার মুখে কীর্তন শুনে কোনো লাভ হবে না। কেন? বৈষ্ণবের মুখে কীর্তন শুনতে হবে। কেন? হাজার হাজার বটের ফল বট গাছে হয়, একটাও চারা বটের নিচে পড়ে বট ফলের একটাও চারা গাছ হয় না। সেটা পাখিতে খেয়ে ছাতের কান্নিসি দিয়ে পায়খানা করে, তবে তার থেকে চারা গাছ হয়। হাজার হাজার লোকের মুখে কীর্তন শুনলে হবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা হরিনাম শুনবেন, ততক্ষণ আপনার দেহে কৃষ্ণ প্রেমের বীজ রোপণ হবে।